আচ্ছা, আপনাদের সাথেও কি এরকম হয় যেটা আমাদের সাথে আজকে হয়েছে? আজকে যে হুজুরের খাবার আছে আমাদের ঘরে কারোরই মনে নাই। যেহেতু আজকে মাসের ১ তারিখ, প্রত্যেক মাসের ১ তারিখ হুজুর আমাদের ঘরে খাবার খায়। কিন্তু এই কথাটা আমরা সবাই ভুলে গেছি। যাই হোক, হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকে কারোরই মনে নেই আমাদের বাড়িতে হুজুরের খাবার আছে। আজকে যেহেতু ডিসেম্বর মাসের ১ তারিখ বাচ্চাদের পরীক্ষা, এই টেনশনই মাথায় ঘুরতেছে। এটা আর মনে নেই যে আজকে হুজুরের খাবার আছে। সকালে উঠেই বাচ্চাদের পড়তে বসে ওর পড়ার থেকে উঠে যেয়ে দেখি হুজুরের টিফিন বক্স চলে আসলো। তারপর হঠাৎ করে মনে হলো যে আজকে তো হুজুরের খাবার আছে, তার জন্য আমরা সবাই তড়িঘড়ি করে কাজে লেগে পড়লাম। চিতল পিঠা আর শুটকির ভর্তা বানাবো। আমি একটা কথা সবসময় বলি, কাজ যদি সবাই একসাথে মিলেমিশে করি তাহলে কোনো কাজই কঠিন না। এই যে ছোট যা ভর্তা বানাতে বসে গেল, আর আমি পেঁয়াজগুলো কেটে দিতেছি। আমার বড় যা এদিকে চিতল পিঠা বানাতে, শুটকির ভর্তার সাথে এদিকে আবার ধনিয়া পাতার ভর্তাও বানাবো। শীতের সময় ভাই ধনিয়া পাতার ভর্তা যদি না খাই তাহলে কি চলে? আবার সাথে হলো চিতল পিঠা। চিতল পিঠার সাথে যদি ধনিয়া পাতার ভর্তা না হয় তাহলে জমে না। এই যে সব কিছু গুছিয়ে গেছে আমার ছোট যার হাতে দিয়ে দিলাম, আর ছোট যা ধনিয়া পাতার ভর্তা বানিয়ে নিবা। আর এদিকে শুটকির ভর্তা বানিয়ে নিছে। এই যে দেখেন অনেকগুলা শুটকির ভর্তা, সাথে চিতল পিঠাও হয়ে গেছে। আমি টিফিন বক্সে চুলার পাড় থেকে দিয়ে দিতেছি হুজুরের খাবার। ভিডিওটি করা ছিল কালকে, কিন্তু কালকে সময়ের কারণে ভয়েস দিতে পারি নাই, তার জন্য আজকে দেওয়া হলো। ভিডিওটি কেমন হলো অবশ্যই বলে যাবেন। পিঠা বানানোর সময় যে দেখেন আমাদের হাঁড়িটা ভেঙে গেল পিঠার ভরে। আমি এদিকে টিফিন বক্সে এইগুলো দিতেছি, আর আমার ছেলে আমার সাথে সাথে সর্দারি করতেছে। যে দেখেন সবাই আমার ছেলেকে মাশাআল্লাহ বলতে বলবেন না। অবশেষে ফাইনালি আমাদের খিচুড়ি খাবার শেষ হয়ে রেডি হয়ে গেল। এই যে আব্বাকে দিয়ে দিতেছি। আমার শ্বশুর আব্বা তো অনেক তাড়া দিতেছে আমাদেরকে, বলতেছে তাড়াতাড়ি দাও, ৮টা ২০ বেজে গেছে, হুজুরে খাবার খাবে। এদিকে হুজুরে খাবার দিয়ে সবাই চুলার পরে খেতে বসে গেল। এই যে আমার বড় বোনের ছেলে এবং আমার মেয়ে ও সবাই মিলে বসে পড়লো চুলার পর খাওয়ার জন্য। এই যে বাচ্চারা, এবং চুলার পর বসে খাওয়াটার মজাই আলাদা, যেহেতু গরম গরম বানাচ্ছে। পিঠা খাওয়ার মধ্যে দিয়ে ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।